একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে বিগো পড়বো, ঠিক আছে? লিঙ্ক লিস্টটা বুঝতে পেরেছিলি তো? হ্যাঁ, লিঙ্ক লিস্টটা বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার কথা হলো, এটা আমি না দেখে না, ঠিক আছে, মানে ধর ফার্স্ট নোডে ইনসার্ট করতে পারছি, ঠিক আছে, সেটাকে প্রিন্ট করাতে পারছি, কিন্তু তারপরে যখন লাস্ট নোডে ইনসার্ট করবো বা এসে করবো, তখন একটু লজিকটা গুলিয়ে গুলিয়ে যাচ্ছে আর কি, মানে কোথায় কি করবো সেটা ঠিক বুঝে উঠতে হবে, কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছি কোনো রকম ভাবে। ঠিক আছে। ঠিক আছে, এদিক ওদিক দিয়ে বেসিক লিঙ্ক লিস্টের যে ভিডিও গুলো আছে, মানে কোনো ল্যাঙ্গুয়েজ ছাড়া বেসিক লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে এগুলো ভিডিও দেখে দেখে যাচ্ছি, ঠিক আছে। তো কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে বিগো শুরু করি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো এখানে ধর একটা গ্রাফ আছে, ঠিক আছে? হুম গ্রাফ আছে, ঠিক আছে? এটা ধর হুম হুম ওয়াই অ্যাক্সিস, হুম এটা এক্স অ্যাক্সিস, হুম ঠিক আছে? এবার হুম হুম ফর্মুলাটা হচ্ছে ও টু দি পাওয়ার এন, এন এন ও, ঠিক আছে? ও টু দি পাওয়ার এন স্কোয়ার হতে পারে, এন স্কোয়ারের অন্য গ্রাফ, ঠিক আছে? এন স্কোয়ারের গ্রাফটা দেখাচ্ছি তোকে। এন স্কোয়ার একটা হয়, ঠিক আছে? হুম ও টু দি পাওয়ার এন আছে, হুম ও টু দি পাওয়ার লগ এন আছে। হুম তো বেসিক্যালি বিগোটা হচ্ছে, মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা নোটেশন, বুঝলি তো? যেটা আচ্ছা। যেটা লিমিটিং, মানে যেটা লিমিট করে বিহেভিয়ার অফ দ্য ফাংশন ইন দ্য আচ্ছা। আর্গুমেন্ট, লাইক মানে যখন আর্গুমেন্টটা পার্টিকুলার ভ্যালু হুম থাকে বা ইনফিনিটিতে থাকে, ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে একটা বিহেভিয়ার। তাহলে আচ্ছা। এখানে ও টু দি পাওয়ার ওয়ান হলে, ও টু দি পাওয়ার এন ওয়ান যদি হয়, আমি এন এর জায়গায় যদি ওয়ান করে দিই, ঠিক আছে? হুম হুম তাহলে গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? আচ্ছা। এবার ও টু দি পাওয়ার এন স্কোয়ার হলে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? হুম তখন এরকম হয়ে হুম যাবে, ও টু দি পাওয়ার এন স্কোয়ার। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা। লিনিয়ার ইকুয়েশনটা মনে রাখতে হবে। আর নিচেরটা কি ও টু দি পাওয়ার এন, এন লাল স্কোয়ার, লাইনটা? লাল লাইটটা ও টু দি পাওয়ার ওয়ান, ও টু দি পাওয়ার ওয়ান, আচ্ছা। ঠিক আছে? আর আচ্ছা। ও টু দি পাওয়ার এন হলে পুরো স্ট্রেট যাবে, আচ্ছা। ঠিক আছে? এটা হচ্ছে ও টু দি পাওয়ার এন, আচ্ছা। ঠিক আছে? আর যদি তোর লগ ইন হয়, তাহলে এরম ভাবে উঠবে, উঠে এরম ভাবে ইয়ে হয়ে যাবে, মিলিয়ে যাবে, আচ্ছা। হরিজন্টাল লাইন যাবে। এটা হচ্ছে ও টু দি পাওয়ার লগ ইন। হুম বুঝতে পারলি? হুম হুম এই হচ্ছে গ্রাফ, এই হচ্ছে ইয়ে, মানে এটা হচ্ছে মেজার করে যে মানে এক্সিকিউশন অফ দ্য অ্যালগোরিদম, বুঝলি তো? ইউজুয়ালি আচ্ছা। টাইম অর মেমোরি নিডেড, মানে মেমোরি স্পেসও হয়, বুঝলি তো? আচ্ছা। আচ্ছা। ফর লাইক প্রবলেম অফ গিভেন সাইজ, যেমন ও টু দি পাওয়ার ওয়ান, ও টু দি পাওয়ার এন, লগ এন, এরকম, হুম। ঠিক আছে? এটা হচ্ছে, আচ্ছা। এখানে কোনো কোশ্চেন আছে? না, আপাতত নেই, বুঝতে পারলাম। আচ্ছা, মানে হচ্ছে গ্রাফ ইকুয়েশন। এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কিভাবে হবে, টাইম হুম কমপ্লেক্সিটি আমরা কিছু প্রবলেম সলভ করব, হুম ঠিক আছে? তো দেখাচ্ছি। তো ঠিক আছে। হুম,
ফিল্টার করে টাইম, এটা সব পুরোটাই হচ্ছে প্রবলেমে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি নিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এগুলো তুই বুঝতে পারবি একদম বেসিক হুম। থেকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অ্যালগরিদমটা কিসে কাজে হয়। হুম। ওয়ান ডট বেস, ও এর হচ্ছে ওয়ান, এটা আচ্ছা সফটওয়্যার ওয়ান অপারেশন, ঠিক আছে? এরকম ভাবে আমরা টাইম কমপ্লেক্সিটি দেখবো। দেখ, সাপোজ এখানে ধর একটা ফাংশন দেখলাম, ফাংশন টেস্ট স্ট্রিং, ঠিক আছে? কনসোল লগ করলাম, হ্যাঁ, এবার আমি টেস্টে কল করলাম, ঠিক আছে? হুম। বুঝতে পারলি? দেখেছিস আসছে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ও টু দি পাওয়ার ওয়ান, আচ্ছা ঠিক আছে? এর টাইম আচ্ছা। কমপ্লেক্সিটি হচ্ছে ও টু দি পাওয়ার ওয়ান। কোনো ডাউট আছে? হুম। মানে টাইম কমপ্লেক্সিটি কিভাবে ক্যালকুলেট হচ্ছে এখানে সেটা তো বুঝলাম না, মানে টাইম বেসিক্যালি যেটা একটা প্রোগ্রাম কমপ্লেক্সিটি আছে, ফাংশন রান করছে। টাইম কমপ্লেক্সিটি এখানে কি হচ্ছে, এখানে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে ইয়ে, আর এক্স হুম আর ওয়াই, ঠিক আছে? হুম একটা হুম axis আছে। এখানে যত টাইম বাড়বে সেই অনুযায়ী গ্রাফটা লিনিয়ার ইকুয়েশনটা হবে। যদি এন স্কোয়ার হতো তাহলে এরকম হতো, ঠিক হুম আছে? লগ ও হুম এন হুম। বেঁকে যাবে। ও এন ও ওয়ানটা সিম্পল, ওয়ানটা হচ্ছে সিম্পল টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা টাইম কমপ্লেক্সিটি মানে কি? টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে প্রোগ্রামটা রান করতে যেটা যত টাইম লাগবে, বাংলা ভাষা বলতে গেলে। আচ্ছা। মানে বিগো বলে কোনো প্রোগ্রাম হয় না, বিগো বলে কিছু হয় না, বিগো একটা জাস্ট একটা কনসেপ্ট, বিগো একটা কনসেপ্ট। লিঙ্ক লিস্টের মতো, লিঙ্ক লিস্টের মতো। হ্যাঁ, বিগো একটা কনসেপ্ট, আচ্ছা। বুঝলি তো? হুম হুম। এবার টু এন দেখি, টু এন এর ব্যাপারটা কি হয়। হুম এইগুলো শিখতে পারলে মোটামুটি হুম। প্রোগ্রামিং বুঝতে পারবি যে শালা হয় কি, সেটাই তো। ঠিক আছে? ট্রেন ইন্ডিসেস, ডিভাইস, এখানে ধর একটা অ্যারে নিলাম, ঠিক আছে? হুম হুম।
এখানে একটা ফর লুপ করালাম। ঠিক আছে, কনসোল লক করলাম। ঠিক আছে, এবার সেকেন্ড করলাম, আর এখানে ইয়ে করে দিলাম, স্ক্রিনটাকে বড় করে দিলাম। Iterates through all the arrays, array element ঠিক আছে। তাহলে এখানে আরেকটা ফর লুপ লাগালাম। দেখ ইটারেশনটা দেখ, দুবার ইটারেশন হচ্ছে, একটা হচ্ছে 0 1 2 3 4 5 0 1 2 3 একটু স্ক্রল কর নিচে 4 5 হ্যাঁ এবার কি হচ্ছে খেলাটা এখানে টেস্ট অ্যারে 0 1 2 3 4 5 আচ্ছা অ্যারে আছে কনসোল ডট লগ প্রিন্ট ইন্টিজার্স ফাংশন প্রিন্ট ইন্টিজার্স আছে টুয়াইস আচ্ছা ঠিক আছে ফাংশনের ভিতরে একটা ফর লুপে ইটারেট হচ্ছে আই অ্যারে লেন্থ আচ্ছা আর আইটাকে প্রিন্ট হচ্ছে আচ্ছা প্রথম অ্যারেতে আই প্রিন্ট হচ্ছে দ্বিতীয় অ্যারেতে আবার আই ইটারেট করে প্রিন্ট হচ্ছে আচ্ছা হুম তাহলে দুটো আসছে আচ্ছা এটার iterate, কন্ডিশনটা এখানে লিখে দিই। হ্যাঁ এখানে একটা কমেন্ট করা বাকি আছে। আচ্ছা বোঝ এবার। হ্যাঁ দুটো দুটো ইটারেশন হচ্ছে ঠিক আছে একটাই সেকেন্ডে দুটো ইটারেশন হচ্ছে হুম, আচ্ছা এটা 2n হলো তাহলে বুঝতে পারলি 2n হলো কিরম ভাবে যখন ফর লুপ ইউজ করিস তুই, সেই টাইম হ্যাঁ কমপ্লেক্সিটি বেরিয়ে যায় ফর লুপ যত থাকবে। আচ্ছা কিন্তু আমি যদি দুটো ফাংশন লিখি মানে ধর ধর একটা ফাংশনের মধ্যে দুটো ফর লিখতে হচ্ছে আমাকে একটাই ডেটা ইউজ করে দুটো অপারেশনের জন্য এখানে আমরা কেন লিখেছি এই ফাংশনে যে টাইম কমপ্লেক্সিটি সেটা আমরা হ্যাঁ দেখছি। ঠিক হ্যাঁ আছে, এই তাহলে ফাংশন আমাকে যদি হ্যাঁ 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 আমাকে যদি এই ফাংশনটার ভেতরেই যদি দু রকম
এই একটাই অ্যারেকে নিয়ে দু রকম যদি অন্য অপারেশন করতে হয় তাহলে তো আমাকে সেই দুটো অ্যারে মানে দুটো ফর লুপ লিখতেই হবে আচ্ছা, দুটো ক্যালকুলেশনের শেষ জন্য। করতে পুরোটা পড়াই তারপরে বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, পুরোটা পড়াই, না আচ্ছা হলে তোর এই মাঝখানে কোশ্চেনটা আমি দিতে পারবো না। ঠিক আছে, আগে পুরোটা পড়াই। আচ্ছা। 2 পাওয়ার অফ n কি হয় দেখ। এই স্টেটমেন্টটা বুঝতে পারলি কি লিখলাম? algorithms with running time O2 to the power n are often recursive algorithm that solve a problem of size n by recursive solving two numbers. Problem of size n minus 1. Recursive algorithm that solve a problem of size n. ফিবোনাচি সিরিজ জানিস তো? হ্যাঁ ওই ব্যাক প্রিন্টিং করতে হয় তো। এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। এবার লিখবো আমি, বুঝতে পারবি। এমন কিছু হাতি ঘোড়া কিছু না। ঠিক আছে, একটু বুঝতে পারলেই আরামসে বোঝা যাবে যে কি হতে পারে। ঠিক আছে, ইফ n is less than 2, ঠিক আছে, এটা কিন্তু সিনট্যাক্স ফিবোনাচি সিরিজের। রিটার্ন n, তারপরে না হলে রিটার্ন ফিবোনাচি, এখানে কন্ডিশনটা n minus 1 প্লাস
-2. আর দিলাম একটা। হুম, এই হচ্ছে ব্যাপার। দেখ 21 এলো, দেখলি? হ্যাঁ, পজিশনটা দেখ, 0 1 2 3 4 5 6, হুম ঠিক আছে? হুম হুম 0 1 2 3 4 5 6, আচ্ছা 6 পজিশন থেকে নিল 21, হুম 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 6 হুম হুম 7, এইটা 21, হুম এখানে n-1 আছে। হুম n যদি গ্রেটার দেন 2 হয় হুম তাহলে n, হুম আর না হলে ফিবোনাচি ফাংশনটা হচ্ছে n-1, ঠিক আছে, প্লাস প্লাস n-2। আচ্ছা লাস্টের nটা টোটাল এলিমেন্ট, ঠিক আছে? হুম 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 টোটাল এলিমেন্ট, ঠিক আছে? হুম মানে যদি টোটাল কটা এলিমেন্ট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, মানে 8টা এলিমেন্ট আছে, হুম 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 8টা এলিমেন্ট আছে, তাহলে আট হ্যাঁ মাইনাস ইয়ে হচ্ছে 2 হচ্ছে, মানে 8-2 ফিবোনাচি সিরিজ, হুম হুম প্লাস 8-1, হুম 7 আর এদিকে 6 যে সিরিজের নাম্বারটা আছে সেটা পাবে। এটা যদি 9 করে দিতাম, দেখ কি হতো, 9 করে দিতাম যদি ধর ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি সিরিজ জানিস না বোধহয় নাকি? 34 খুব ভালো যাই না আমি ওই সেটা দিয়ে এলো, লাস্টের 34 21 34 এলো, ঠিক আছে? হ্যাঁ 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 এরকম ভাবে হবে। আচ্ছা এইটা হচ্ছে ফিবোনাচি সিরিজ, এইটা হচ্ছে ফিবোনাচি সিরিজ, এইটা আমাদের ইয়ে করতে হয়। যে এলিমেন্টটা আমি দেবো, ধর যেটা যদি 10 দিই, ঠিক আছে, 10 হুম একটা অন্য একটা এলিমেন্ট, যে এলিমেন্ট আছে 10 এটা আসবে, 55 আসবে, দেখলি? মানে নেক্সট ফিবোনাচি সিরিজ হচ্ছে এখানে হুম 55। আচ্ছা দেখে নে একবার, চিন্তা নেই, আর সিলেক্ট খেয়ে নে। একবার দেখে নে, গুগল করে নে ফিবোনাচি সিরিজটা কি, আহ, গুগল করে নে। এখানে যদি 0 দিতাম, দেখ কি হতো, 1 আসতো, 0 আসছে, 0 0 প্রথম থেকে শুরু, হুম 1 আসতো, 0 দিয়ে শুরু, বুঝলি তো? হুম হুম 0 দিয়ে শুরু ফিবোনাচি সিরিজটা, 0 1 1, এটা যদি 2 দিতাম তাহলে সিরিজের যেটা আসতো সেটা আসতো, এই দেখ 1 আসছে, দেখছিস? আচ্ছা হুম হুম 0 1 2 3 4 5 6 7 8, 8 এ হচ্ছে 21, ঠিক আছে? হুম হুম 9 এ হচ্ছে 34,
হুম 10 এ হচ্ছে 55, 10 minus 1 9, 10 minus 2 8, 9 plus 8 9 9 18 7 17 17 17 into 7 নাম্বারটা দেখ সিরিজ কি করে লিখতে হয়, সেটা হচ্ছে সিরিজ বানানোর এটা ফর্মুলা, ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ফর্মুলা। এক সেকেন্ড গুগলে দেখে না একবার, চিন্তা নেই। হুম তো আমি ও টু দি পাওয়ার ও এর পাওয়ার অফ এন হলে কি হতে পারে সেটা হচ্ছে এটা দিলাম এক্সাম্পল। হুম এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ও টু দি পাওয়ার এন। বুঝতে পারলি? আচ্ছা হুম, হুম এবার আস্তে আস্তে বাইনারি সার্চে যাব। আচ্ছা লগ এনটা হচ্ছে বাইনারি সার্চ বলতে পারিস। আচ্ছা ঠিক আছে, হুম 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 টাইম কমপ্লেক্সিটিটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ কেন টু টু দি পাওয়ার এন হলো? কেন 2 টু দি পাওয়ার n হলো? হ্যাঁ, এই এই যে অপারেশনটা রান করতে যে টাইমটা কনজিউম করলো ওইটা এই হচ্ছে অপারেশনের পাওয়ার হচ্ছে পাওয়ার। 2 এর পাওয়ার হচ্ছে এন, 2 এর পাওয়ার হচ্ছে এন, এন টাইমস আচ্ছা পাওয়ার। এটা দিয়েছি রিটার্ন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার লগ এনটা তোকে দেখাই। এগুলো আবার দেখবি, এগুলো একটু পড়াশোনা করবি, চিন্তা নেই। ফিবোনাচি সিরিজ ফিরিজ এগুলো তো জানার কথা, এগুলো পড়ায়নি কলেজে। আর কলেজে কলেজে হেভি পড়িস হেভি কলেজে তো পড়া হয় না। বাইনারি সার্চটা করছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বাইনারি সার্চ, এবার দেখ, একটা হবে লিস্ট, একটা হচ্ছে ভ্যালু। হ্যাঁ, ঠিক আছে, লিস্ট একটা হচ্ছে ভ্যালু। প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু হুম ফর স্টার্ট। বাইনারি জানিস তো, বাইনারি সার্চটা কি জিনিস? বাইনারি না না বাইনারি সার্চ জানিস না? না আমি ডেটা স্ট্রাকচার তো জানিই না ইনফ্যাক্ট ঠিক আছে কিন্তু কথা হলো ওই দিন যে নোটস গুলো পাঠিয়েছিল ওগুলো একটু দেখছিলাম ঠিক হ্যাঁ, আছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা এসে আছে ঠিক আছে বাইনারি সার্চে কেন তোকে সেদিন ট্রি পড়ালাম সেটা দেখিসনি? ফ্রি হয়েছে নাকি আমাদের আমাদের তো এসে হলো কিউ স্ট্যাক আর লিঙ্ক লিস্ট হলো ঠিক আছে, বাইনারি সার্চ হচ্ছে একটা ট্রি এর মতো, ঠিক আছে। মানে আচ্ছা এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও লগ টু দি পাওয়ার এন, আচ্ছা ঠিক আছে, ও লগ আচ্ছা টু দি পাওয়ার এন। আচ্ছা, তোকে আমি এবার এক্সাম্পলটা তোকে দেখিয়ে বলি, ঠিক আছে। তার হুম সার্কেল হুম সার্কেল আছে, ঠিক আছে। এখানে ঠিক একটা সার্কেল, এখানে হচ্ছে রুট নোড ট্রি, এটা হচ্ছে আরেকটা, এটা আরেকটা ব্রাঞ্চ, ঠিক আছে। হুম এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ,
এখান থেকে এখানে কানেক্ট, হুম এখানে কানেক্ট, এখান থেকে দুটো এখানে। ঠিক আছে, হুম হোয়াইট কালার নিলাম। এখানে ধর পেরেন্ট নোড আছে 100 এ, সাপোজ এ আছে, ঠিক আছে, এ নোড আছে, এখানে বি, এখানে সি, তার চিলড্রেন হচ্ছে এখানে ডি, এখানে ই, বুঝলি তো, এখানে এ, এখানে জি, বুঝলি তো। এবার সাপোজ এর ভ্যালু 50, ডিপ করে দিই, এর ভ্যালু 50, হুম ঠিক আছে, আচ্ছা প্রথমে হচ্ছে এর ভ্যালু 50, তারপরে বি এর ভ্যালু 30, ঠিক আছে, এবার এখানে গেল 20, এখানে 40, ঠিক আছে, 80, এখানে 100, আর এখানে ধর 90, ঠিক আছে। তাহলে এ যাবে 50, 30 যাবে, 30 আর 90 এর মধ্যে চেক করবে, রাইট। হুম হুম তাহলে 50 থেকে 30 কম, হ্যাঁ 90 বেশি, হ্যাঁ 90 যাবে না, 30 এর কাছে যাবে, আচ্ছা বুঝলি তো, আচ্ছা 30 এর কাছে যাবে, ঠিক আছে। 30 হুম পর 30 পর এখানে দুটো নোট আছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 40, 20 কাজ যাবে 20 কাজ যাবে 20 আর 40, এখানে একটা 20 কাজ যাবে 20 এর কাছে যাবে না, 40 এর কাছে যাবে। আচ্ছা কেন কি বল, 40 কিন্তু পেরেন্ট নোটের থেকে কম ছোট, 50 থেকে ছোট, আচ্ছা ঠিক আছে, 40 এর কাছে যাবে, আচ্ছা এই এর কাছে যাবে, এটা হচ্ছে সার্চ রেজাল্ট। 50 থেকে তো 20ও ছোট 20ও ছোট, কিন্তু 40 নিয়ারেস্ট ভ্যালু 50 থেকে ছোট, 50 আচ্ছা থেকে 20 অনেক ছোট, ঠিক আছে। আচ্ছা 30 এখানে আচ্ছা এখানে হবে, এখানে মানে কি, মানে এখানে হচ্ছে একটা ট্রি এর মতো, যেখানে পরপর এলিমেন্ট গুলো সার্চ করতে করতে যাবে, এটা হচ্ছে 40 হুম, থেকে যাবে, 40 20 30 করবে, ঠিক আছে, 30 নেবে, 30 পরে 50 যাবে, এরম ভাবে যাবে। আচ্ছা মানে বলেছে the time complexity of binary search algorithm is O log to the power n, ঠিক আছে, আচ্ছা দাঁড়া, আচ্ছা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O log to the power n, হুম, ঠিক আছে, আচ্ছা O log to the power n, মানে এখানে বলেছে whose complexity of O log to the power n। তো লিনিয়ার সার্চ গ্রাফটা দেখেছিলাম মনে আছে, এরকম ভাবে একটা গ্রাফ দেখিয়েছিলাম তোকে, O log to the power n এর গ্রাফটা এরম ভাবে হবে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ 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 তার মানে কি, হুম হুম মানে এখানে তুই এখান থেকে ইনক্রিজ করছিস, যাবে প্রথমে নোট দিয়ে করে করে ছোট দেখে দেখে, তারপরে হুম ইনক্রিজ করে যাবে ভ্যালুটা, ঠিক আছে, তখন হাইয়েস্ট নাম্বার আচ্ছা যেটা আছে সেইটা নেবে, মানে আচ্ছা 50 থেকে ছোট ওই না ওরকম একটা নাম্বার নেবে, ওর থেকে বড় কিন্তু 50 থেকে ছোট, পেরেন্ট নোটের থেকে আচ্ছা ছোট হবে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছিস কি কি বললাম আমি? হ্যাঁ 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 একবার দেখে নে, একবার দেখে নে, চিন্তা নেই।
হ্যালো, হ্যাঁ একবার দেখে দেখছি। হুম। এবার প্রবলেমে আসি। হ্যাঁ। ঠিক আছে, এখানে প্রথমে স্টার্ট করতে হবে, এই 50 থেকে পেরেন্ট নোড থেকে যাবে। ঠিক আছে, স্টার্ট করতে হবে, তারপরে মিডলে যাবে, তারপরে এন্ডে যাবে। আচ্ছা বুঝতে পারলি? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে প্রথমে স্টার্ট, তারপরে মিডল, তারপরে এন্ড। ঠিক আছে, তাহলে লেট আচ্ছা। স্টার্ট ইকুয়ালস টু 0 দিলাম। ঠিক আছে, হুম লেট স্টপ ইকুয়ালস টু লিস্ট ডট লেন্থ -1 করব। হুম হুম। লিস্টের থেকে এটা যেটা আছে এলিমেন্ট, যেটা লিস্ট হবে, ঠিক আছে, ওটা লেন্থের থেকে -1 হবে। হুম -1 হবে এক্স্যাক্টলি। হুম ঠিক আছে, হুম তারপর হুম। ভ্যালুটা কি করে বার করব? মিডল হচ্ছে তাহলে ইকুয়ালস টু ম্যাথ ম্যাথ ডট ফ্লোর পড়িয়েছিলাম না? ম্যাথ ডট অ্যাপ্লাই, ফ্লোর ম্যাথ পড়িয়ে ডট ম্যাক্স 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 ডট অ্যাপ্লাই করেছি। ম্যাক্স ফ্লোর মানে এটা হচ্ছে ইন্টিজার, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ওই রাউন্ড অফ করে দেবে ওটাকে। রাউন্ড অফ করে দেবে। ঠিক আছে, হুম স্টার্ট হুম। প্লাস স্টপ ডিভাইডেড বাই 2 এ চলে আসছে এটা। বুঝলি তো? এটা হচ্ছে মিডলে ভ্যালু। আচ্ছা আচ্ছা। হুম। ঠিক আছে, এবার ঠিক। আমাকে লুপ চালাতে হবে চেক করার জন্য। হুম বাইনারি হুম এখানে এখানে প্রত্যেকটা তো একটা করে লুপ চালাতে হবে। এখান থেকে সার্চ করতে গেলে তো আমাকে লুপ চালাতে হবে ট্রি এ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি হুম এখানে একটা while লুপ লিখবো যেটা মিডলে যাবে। মিডল ইজ নট চেক করবে what we look at. What we look at the tree. হুম Looking for, and the list does not have a single item. এটা বুঝতে পারলি স্টেটমেন্টটা? while the middle is not what we are looking for and the list does not have a single item আচ্ছা মানে যেটা আমরা খুঁজছি সেটা মিডল নাও হতে পারে আর লিস্টে একটা সিঙ্গেল আইটেম নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমাকে লিখতে হবে while লিস্ট অ্যারের মধ্যে মিডল not equals to value, and একটা কন্ডিশন আছে and start is less than stop. এই কন্ডিশনটা বুঝতে পারলি? while list middle not equals to Condition. value and start is less than stop, start is less than stop, list middle is not equals to value আচ্ছা হ্যাঁ Value is less than least dot middle. যদি হয় হুম তাহলে স্টপ, এই দেখ চলে এসছে মিডল -1। ঠিক আছে, লাস্ট আইটেমটা হুম হুম তাহলে হচ্ছে মিডল -1।
or else start middle plus 1 এসে গেছে বুঝতে পারলি হুম 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 হুম। এবার এখানে মিডল ম্যাথ আপলোড সব এখানে আসছে চলে আসছে দেখিস আমার কিছু করতেই হচ্ছে না লজিকটা জানলেই তোর এখানে এডিটিং এর ইয়ে চলে আসবে এইটারে ইফ লিখলাম একটা এই স্টেটমেন্টটা জানিস তো এগুলো জানবি কোনটা? এই স্টেটমেন্টটা তো এই জান ইয়ে? হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়া এখানে কারণ ইউজ করা হয়েছে। তোরে না নট ইকুয়ালস টু ভ্যালু। হ্যাঁ না 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 হ্যাঁ মাইনাস ওয়ান। দেখ অ্যারে টেস্ট করছি হুম হুম। দেখ কি আছে ইনপুট দেখছিস 8 আসছে হুম হুম। 0 1 0 1 2 3 10টা 10টার মধ্যে। আচ্ছা এটাকে যদি আমি 6 করে দিতাম হুম কি আসছো দেখ 6 আসবে হুম। দেখ 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 এটা ভালো করে দেখ এটা খুব ইম্পর্টেন্ট বাইনারি সার্চটা কি হচ্ছে দেখ এখানে আমি একটা ফাংশন লিখেছি ঠিক আছে হুম। হ্যালো এখানে হ্যাঁ বল বল। একটা হচ্ছে লিস্ট একটা হচ্ছে হুম। value, ঠিক আছে আচ্ছা দুটো দিয়ে চেকিং করতে হবে আমাকে একটা হচ্ছে লিস্ট একটা হচ্ছে ভ্যালু ঠিক আছে আচ্ছা এবার হুম এখানে স্টার্ট করছি আমি 0 থেকে আর স্টপ হুম করছি যে লিস্টটা আছে ডট লেন্থ -1 আচ্ছা স্টপ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা হুম লেন্থ -1 কেন 8 আসছে এখানে কারণ এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে হুম সরি এটা 7 হবে 0 হুম থেকে start করছি হ্যাঁ 8 হবে ঠিক আছে হুম হুম 8 ইয়েতে লেন্থে ইয়ে করে দিচ্ছে হুম লেন্থ -1 হয়ে যাচ্ছে হ্যাঁ লেন্থ -1 হয়ে যাচ্ছে
ঠিক আছে, হুম হুম আর তারপরে কি হচ্ছে মিডলে যে হুম স্টার্ট আর স্টপের যে হুম value, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে ম্যাথ ডট ফ্লোরে ফ্লোরে কনভার্ট হয়ে ডেসিমেলে কনভার্ট হয়ে যাচ্ছে, ডেসিমেলে ভ্যালু দিচ্ছে, হুম 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 ঠিক আছে, সার্চ করতে গেলে। হুম হুম ওয়াইল লুপ আমরা কেন চেক করছি, আমরা যে এই এই এলিমেন্ট থেকে পাস করব, এই সার্চ করব, ঠিক আছে, তার জন্য আমরা হুম ওয়াইল লুপ ইউজ করছি। এখানে বলেছে দ্য মিডল ইজ নট হোয়াট উই লুকিং ফর, ঠিক আছে, আচ্ছা লিস্ট আচ্ছা সিঙ্গেল আইটেম, যদি একটা হুম সিঙ্গেল আইটেম না থাকে আর হুম মিডলটা যদি আমরা যেটা খুঁজছি সেটা না হয়, তাহলে হুম তখন এই কন্ডিশনটা ঢুকবে আচ্ছা বাইনারি সার্চে। এখানে কি হুম 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 মিডলের যে হুম ইয়েটা লিস্ট আর অ্যারে এখানে ইনিশিয়ালাইজ করেছি, সেখানে মিডলে হুম ভ্যালুটা দিয়েছি নট ইকুয়ালস টু ভ্যালু, হ্যাঁ ঠিক আছে, হোয়াট উই আর লুকিং ফর, মিডল ইজ নট হোয়াট উই আর লুকিং ফর, অ্যান্ড হ্যাঁ ইজ লেস দ্যান স্টপ, হুম ঠিক আছে, তাহলে হুম হুম কনভার্সনটা করবো লিস্ট লেসার দ্যান লাস্ট মিডল, স্টপ ইকুয়ালস টু হুম মিডল মাইনাস 1, আর যদি না হয় তাহলে হুম স্টার্ট ইকুয়ালস টু মিডল প্লাস 1, ঠিক আছে, তারপর আচ্ছা করে দিচ্ছি সেটাকে আবার লুপের ভেতরে আমরা স্টার্ট আর স্টপটাকে অ্যাড করে ডিভিজিবল বাই 2 করে ফ্লোরে তার রিটার্ন করছি ভ্যালুটা, ঠিক আছে, এখানে হুম হুম তারপর এখানে লিস্ট আইটেমে এখানে মিডলটা দিয়েছি, মিডল নট ইকুয়ালস টু ভ্যালু অর এলস হুম -1 যদি হয় তাহলে মিডল, আচ্ছা এইটা একটা ব্লক, ঠিক আছে, এটা একটা ইফ, হুম হুম এটা একটা হুম কন্ডিশন, বুঝতে পেরেছি, এটা যদি এলস হয় তাহলে এটা কন্ডিশন লুপের, ঠিক ইফ এন্ড এলস ঠিক ঠিক বলে আমরা টার্নারি অপারেটর। আচ্ছা হ্যাঁ এখানে তো টার্নারি অপারেটর ইউজ করেছি আমরা এই সেকেন্ড লাস্ট রিটার্ন যেটা করেছি আমরা সেখানে হ্যাঁ, টার্নারি অপারেটর আমরা ইউজ করেছি, হ্যাঁ এটা গেল হচ্ছে লগ লগ টু দি পাওয়ার n, ঠিক আছে, আচ্ছা দেখে নে একবার। তাহলে আমরা কি করলাম 1 করলাম 2n করলাম 2 টু দি পাওয়ার n করলাম আর এটা log n করলাম হুম, এবার n করব, আচ্ছা 1 করলাম 2n করলাম 2 টু দি পাওয়ার n করলাম, ঠিক আছে, লগ, log n করলাম এবার n করব, আচ্ছা এগুলো সব ভাস্ট ভাস্ট টপিক এগুলোকে বুঝতে গেলে টাইম লাগবে এখন হ্যাঁ এগুলো তো বুঝতে হবে, তাহলে কোডে তুই এফিশিয়েন্টলি কোড করবি, যদি হ্যাঁ তো ঠিকঠাক থাকে তাহলে তুই বুঝতে পারবি যে কোন টাইম কমপ্লেক্সিটিতে কত কত টাইম কমপ্লেক্সিটি লাগবে এই ফাংশনটা রান করতে, এটা যদি তুই বুঝে যাস, হ্যাঁ তাহলে তোর কোড এফিশিয়েন্ট হবে ডেফিনেটলি। আচ্ছা তার জন্য যে গুগল টুগল আছে, ওরা ভালো হুম করে ওরা বলে দেয় যে তোকে একটা তোর যে কোনো ল্যাঙ্গুয়েজ অফ ইউর চয়েস তুমি তোলো, হুম তারপরে হুম ওরা ওরা শুরু করে যে ডেটা স্ট্রাকচারের কোশ্চেন, অ্যালগরিদমের কোশ্চেন, সেই ডে তোকে ল্যাঙ্গুয়েজ দিয়ে তোকে করতে হবে সব। আচ্ছা তো সবই শিখিয়ে দিচ্ছি, ইন্টারভিউতে কাজে আসবে, হ্যাঁ এখানে না এইগুলো এই যে ডেটা স্ট্রাকচারের যে টপিক গুলো এখন অব্দি করলাম এগুলোকে মোটামুটি এক সপ্তাহ না এগুলো মোটামুটি 2 সপ্তাহ এখন বসে ভালো করে এগুলোকে রেডি রাখতে হবে রেডি করতে হবে নাহলে ফার্দার এগোনোটা মানে বেকার হয়ে যাবে কারণ কি আমি হ্যাঁ কিউ এখন অব্দি করতে পারিনি আমি স্ট্যাক রেডি করেছি লিংক লিস্টটা হাফ রেডি করেছি ঠিক আছে তো এই কনসেপ্ট গুলোতে যদি আমি দক্ষতা ভাবে যদি ম্যানিপুলেট করতে পারি ডেটা তাহলে ভাববো যে আমি ডেটা স্ট্রাকচারে কিছু করছি হ্যাঁ, তারপরে তো বাইনারি সার্চে হাত দেবে ম্যানিপুলেট করতে তার পারবি, এজন্যই তো তোকে হ্যাঁ পড়ানো, ঠিক আছে, ম্যানিপুলেট করতে পারবি তুই, হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, ইফ ইউ টেক টাইম কর, কিন্তু আলটিমেটলি যাতে তুই করতে পারিস,
হ্যাঁ, ওইটার জন্যই টাইম নেওয়া, নালে আর কিছুই না। নালে আমি তো বলতাম তুই ক্লাস কন্টিনিউ করতে থাক, আমি পড়তে থাকবো, না না, তাহলে ওরকম ভাবে হবে না, ওরকম ভাবে বেকার হয়ে যাবে, ঠিক আছে? কারণ না, কি তুই টাইম এফোর্ট ওয়েস্ট করবি, ঠিক আমি আছে? এফোর্ট দেবো তোকে, তো তুই হ্যাঁ, তাদের সব হয়ে যায়, তাহলে তো হবে না না ঠিকঠাক। হ্যাঁ, আমি আমি চাই যে যে যেটুকু এফোর্ট দিয়েছিস সেটুকু আমি পুরোপুরি রেডি করি, একদম সেটুকু, ফুল হ্যাঁ রেডি করি, সেটুকু রেডি কর, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা ঠিক নেই। আছে? তারপরে নেক্সট ক্লাস যখন করবো, আমি যখন ফটাফট ধরতে পারবো জিনিসগুলো, তখন তোর পড়িও মজা লাগবে, ঠিক আছে? নালে আমি যদি ক্যাবলাকান্তর মতো জিজ্ঞেস করতে থাকি কি হচ্ছে, কি কেন হচ্ছে, ঠিক আছে, অনেকটা লেট হয়ে যায়। এটা আমরা বলছি যে এন, আচ্ছা, ঠিক আছে, এন এরটাও ওই ওয়ান এর মতোই, ঠিক আছে, এটাও খুবই সিম্পল, এটা খুবই এটা সিম্পল আর ইয়ে, ঠিক আছে, একটা ওয়ান এর মতোই। জিরো, ওয়ান, টু, ঠিক আছে। দেখ পুরো পুরো এটাকে প্রিন্ট করবে। করেছে 0 থেকে 1 অবধি। এটা আমরা করলাম হচ্ছে n কমপ্লেক্সিটি। ঠিক আছে, এখানে ইজি একটাই আছে, ফর লুপ ইউজ হলো, এখানে খালি একটা ফর লুপ ইউজ করছি। একটাই ফর লুপ ইউজ হলো, এটা সোজা একটা। কমপ্লেক্সিটিও কম, টাইমটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো বুঝতে পারছিস তো, ফাংশনে কিরম কি টাইম কমপ্লেক্সিটি হয়, ঠিক আছে। আমি এটা এই যে এটা এই জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, মানে ফাংশনের যে টাইম কমপ্লেক্সিটি সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে যত এফিশিয়েন্ট হবে কোড, তত মানে টাইম কমপ্লেক্সিটি মানে ইয়ে হবে, তত তুই এফিশিয়েন্টলি কোড লিখতে পারবি। এই এই ফাংশনটা যদি n টু দি পাওয়ার মানে 2 পাওয়ার n হতো, তাহলে এই অ্যারেটা দুবার প্রিন্ট হতো না? কি হয়েছে তাহলে? এই ফাংশনটা, ডটটা যদি আমি দুবার লিখতাম তাহলে 2 to the power n স্কোয়ার হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুবার লিখতো, হুম হুম, বুঝতে পারলি? একদম একদম। ওটা তো করালাম, n is 2 to the power, n is the number of n is the number of হ্যাঁ এই যে টু times টু টু এন, তাহলে হলে কি হতো, 2n মানে হচ্ছে দুটো ফর লুপ, 2 to the power n, 2 to the power 2n n। ঠিক আছে, দুটো লুপ, হুম, আর n মানে হচ্ছে শুধু সিঙ্গেল একটাই লুপ। আচ্ছা, তার মানে আমাকে 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 যদি কেউ বলে প্রিন্ট দিস অ্যারে ইউজিং 2 to the power or not n আচ্ছা, এখানে এখানে একটা complexity। কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হুম 1 হুম ও ও ও টু দি পাওয়ার 1 আর n এর হুম, মধ্যে ডিফারেন্স, ও টু দি পাওয়ার n এর মধ্যে কি ডিফারেন্স, সেটা তুই করিসনি, এটা করা উচিত ছিল। আচ্ছা, তো এটা যেহেতু ফর লুপ আসছে, যেহেতু n n নাম্বার অফ টাইমস আসছে, তার জন্য আমরা হুম for loop হুম সেটার জন্যই আমাদের ও টু দি পাওয়ার n ও এন বলছি আমরা, ও এন, পাওয়ার n না, আচ্ছা, ও এন বলছি। আর যেহেতু এখানে হুম দেখ ও ও ওয়ানে আছে, ঠিক আছে, একটা হুম জাস্ট হুম, অপারেশন, এখানে ফর লুপ টল লুপ কিছু নেই। না, কোনো ইটারেশনই হচ্ছে না। হ্যাঁ, ও টু দি পাওয়ার 1 এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আব মুঝে বিগো, বুঝেছিস তো বিগো? এবার এবার বুঝতে পারলাম বিগো। হ্যাঁ, সেদিন কি বলছিলি বালচাল, কি প্রবলেম না, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, কি প্রবলেম না, বিগোটা আলটিমেটলি কিছুই না, বিগোটাই অ্যাকচুয়ালি আলটিমেটলি
তোর বুঝতে পারবি যে কোন কমপ্লেক্সিটি। না না, আমি বলেছিলাম বিগোটা কিছু না বলিনি না, আমি বলেছি বিগোর কোনো প্রোগ্রাম হয় না, মানে বিগোটা একটা কনসেপ্ট, সেটাই কি তাই বিগোটা বলেছিলাম, ঠিক আছে, কনসেপ্ট কিন্তু বুঝতে পারছিস, ওটা হ্যাঁ, ঠিক কিন্তু কথা। এটা বুঝিনি যে বিগোর প্রবলেম হয় না, বিগোর প্রবলেমই তো হচ্ছে এটা। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমরা ফাইন্ড আউট করি, ঠিক আছে। ভাই পুরোপুরি অ্যাবস্ট্রাকশনে আছি, ঠিক আছে, আস্তে আস্তে বেরোচ্ছি, ধুলোর থেকে আস্তে আস্তে পরিষ্কার আকাশ দেখতে ভুলভাল পাচ্ছি, একটু ভিডিও টাইম তো দেখা লাগবে। বন্ধ কর। একটা যদি হ্যাঁ হ্যাঁ, ভুলভাল ভিডিও দেখা বন্ধ কর। যদি পড়তে হয় তো ভালো ভিডিও দেখ, যারা রিনাউন্ড যারা আছে তাদের কোথায় খুঁজে পাই বল দেখি, এবার সব করাই তো, যে যার কাছে পুরোটাই অ্যাবস্ট্রাকশন, সে এবার যে ভিডিও দেখবে সেটাকে একটু ভালো মনে হলে সেটাই ভালো হতে পারে। তুই হ্যাঁ আমাকে বল কোন কোন ভিডিও আমি দেখবো, কারণ কি ইউটিউব ভর্তি ক্লাটার ভাই, ঠিক হ্যাঁ আছে, কিছু কোনটাকে, এই কোনটা এই কিছু যে এই যে কালকে, বুঝতে পারলি তো টাইম কমপ্লেক্সিটি কত সোজা, এখন কত হ্যাঁ 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 সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এই এইগুলো এইগুলো টিসিএস এর ক্যাম্পাসিং এ আমাদের এসেছিল, ঠিক আছে, আমি সালা ছেড়ে দিয়েছি প্রোগ্রাম গুলো, বুঝিনি বলে বিগড়, বিশ্বাস কর, ঠিক আছে, এর থেকে ইজি ইজি এসেছিল, এই ক্লাসটা যদি হয়ে যেত আমি টিসিএস ক্র্যাক করে দিতাম বোধহয়। টিসিএস কেন, আরো ভালো কোম্পানি ক্র্যাক করতে পারবি তুই ভালো করে পড়ে। আরে না, আমার আমার যদিও এই গত পরশুদিন এসে হয়েছে, তোর কি বলে ব্রিটিশ টেলিকমে হয়েছে, ঠিক আছে, তো ওখানে ওদের জানিয়েছে, ঠিক আছে, তো এবার অনবোর্ডিংটা জানাবে, যদিও ডেভেলপার হিসেবে হয়নি, ঠিক আছে, এবার ওদের তো টেলিকম, ঠিক আছে, সিসিএন এফিসিএন এসব লাগে, তো অ্যাসোসিয়েট হিসেবে নিয়েছে। হ্যাঁ, ডেভেলপার হিসেবে চাকরি পেতে হবে, শুনতে পাচ্ছি না কি? ডেভেলপার হিসেবে চাকরি পেতে হবে। হ্যাঁ, সেটা তো পেতে হবেই, নালে এত খাটনি কিসের জন্য, আরামসে বসে নেটফ্লিক্স দেখতাম ভাই এই টাইমটা। এমনি যদি এইসব যদি কমপ্লেক্সিটি যদি বুঝে যাস তাহলে ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নামিয়ে দিবে। তো কথা কেটে কেটে আসছে কেন বুঝতে পারছি না। আর টিসিএস ফিসিএস নামিয়ে দিবি, এইসবই জিজ্ঞাসা করে, আর কিছু জিজ্ঞেস করে না। হ্যাঁ 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 হ্যাঁ, না আরো ভালো কোম্পানি পেতে হবে, কিন্তু কথা হলো যে সেটার জন্য এখন ডিটারমিনেশন রাখতে হবে, আমি তো জাস্ট একটু স্টেবিলিটি আনার জন্য লাইফে, ওই জন্য একটা কোনো না কোনো জব থাকতে হবে, না জব ছাড়া হয় না, ওই জন্য আমি করছি আর কি এদিক ওদিক, কিন্তু সেটেল যদি এখানেই হওয়ার থাকতো তাহলে তো আর এই টাইমটুকু নেটফ্লিক্স দিয়ে কাটিয়ে দিতাম, সেটাই বলছি। হ্যাঁ ভালো করে ইয়ে কর, ভালো করে ভালো কোম্পানিতে অ্যাপ্লাই কর, তারপরে পুরো জিনিস এই কোড গুলো গিটহাবে দে, ঠিক আছে। আমি হ্যাঁ যেগুলো হ্যাঁ হ্যাঁ, পড়াচ্ছি সেগুলো গিটহাবে, হুম, তাহলেই হবে। আমি একটা আমি একটাকে শুরু করেছি, ঠিক আছে, একটা এসে আছে, একটা ছেলে আছে আমাদের কলেজে ছিল, ঠিক আছে, তো ও বলছিল যে পড়বে 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 পড়বে, ঠিক আছে, তো ও হ্যাঁ বলছিল যে আমি ইসে করি, তো আমি যেই যে কনসেপ্ট গুলো মোটামুটি কমপ্লেক্স পাচ্ছি, যেগুলোতে ইসে করছি, ঠিক আছে, সেগুলো নিজে নিজে পড়ে নিচ্ছি, বাদ বাকি এইচটিএমএল সিএসএস ওকে, ঠিক আছে, 100 200 টাকা 200 টাকা মতো দিচ্ছে আমাকে, আমি ওকে এইচটিএমএল সিএসএস বেসিক জাভাস্ক্রিপ্ট এগুলো পড়াচ্ছি আর কি, আমারও কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে টুকটুক করে। হ্যাঁ অসুবিধা নেই, আগে নিজে শিখে নে, আগে নিজে শিখে নে তারপরে পড়াবি। আচ্ছা আচ্ছা, না আমি তো এইচটিএমএল সিএসএস টুকু জানি, ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট তো এখনো ধরিনি ওকে, ঠিক আছে। তোর যদি ভালো কোম্পানি হয়ে যায় তখন আর তোর টাইম পাবি না, আর কি বলবি বন্ধুদের তো, ওইটাই চাই, ওইটাই চাই। তখন এমনি তোকে কোড করতে হবে, তখন তুই এক্সপার্ট হয়ে যাবি, প্রত্যেকদিন দেখবি নতুন নতুন প্রবলেম ফেস করতে হচ্ছে। হুম, আচ্ছা, না ওইটাই আলটিমেটলি ওটাই চাই ভাই, পড়ানো আমার ইচ্ছা না, আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আমি তো এইচটিএমএল সিএসএস গুলো ভুলে গেছিলাম, প্রোগ্রামিং, ঠিক আছে। হাউ হ্যাঁ হ্যাঁ, ইউজ দ্য প্রোগ্রামিং, এটা তার জন্য কোম্পানি সব সময় যখন ফ্রেশার নেয় তখন ডেটা স্ট্রাকচার দেখে। আর ফ্রেশার নেবে কেন, আচ্ছা, বড় বড় কোম্পানি তো তোর এমনি আমাদেরকেও জিজ্ঞাসা করে, বড় বড় ডেটা হুম স্ট্রাকচার হুম, অ্যালগরিদমের উপর কোশ্চেন জিজ্ঞেস করে, যে এই ট্রিটা যদি এরকম ভাবে দেখতে হয় তো এরকম কি হবে, তোমার কিভাবে তুমি শর্ট করতে পারবে, এই সমস্ত কোশ্চেন জিজ্ঞাসা করে এই সালা। মানে এগুলো। কমপ্লেক্সিটির শেষ নেই, হ্যাঁ কমপ্লেক্স টু কমপ্লেক্স হতে থাকবে, এবার কমপ্লেক্সিটি ভাই বুঝতে শুরু করলে, আমি যদি বাইনারি সার্চ ট্রি এগুলো যদি বুঝতে শুরু করি, যেরকম ভাবে বোঝাচ্ছিস কমপ্লেক্সিটি বুঝতে শুরু করছি, আস্তে 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 কমপ্লেক্স যেতে মজা লাগে, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো চাই আলটিমেটলি, মানে
আমার স্ক্যাটার্ড জিনিসপত্র এমনি পছন্দ না, ঠিক আছে, কিন্তু কথা হলো যে করব যদি একটা জিনিস করবো, তো সেই একটা জিনিসের করবি মধ্যে লেগে আছি অনেকদিন ধরে। ভালোভাবে কর, সেটাই হচ্ছে ব্যাপার। করবি যখন হ্যাঁ, ভালোভাবে, ভালোভাবে পড়াশোনা করে ভালো করে ইয়ে করে কর। এখন আমি মোটামুটি এই দিনে কনসেপ্ট, এই 2-3 ঘন্টা তো দিয়েই দিই। ডেটা স্ট্রাকচারে অনেকেই আছে ডেটা স্ট্রাকচার ঠিকঠাক জানে না, দ্যাটস ওয়াই কোডে বাগ চলে আসে বা তোর হুম, কোডের কমপ্লেক্সিটি কমে যায়। ঠিক আছে, আচ্ছা, কমপ্লেক্সিটি কমে যায়, অনেকগুলো নেস্টেড কন্ডিশন লিখে দিল ধর, অনেক ফর লুপের কন্ডিশন লিখে দিল। ঠিক আছে, তাহলে কি হয়, যদি ফর লুপ বেড়ে যায় তাহলে তোর তো তোর এই কন্ডিশন চলে আসছে, তোর 2n এর পরে 3n আসবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, এরকম ভাবে হ্যাঁ, n এর ভ্যালু বেড়ে যাবে তো। যত ফর লাগতে থাকবে তত এন এর ভ্যালু বাড়তে থাকবে। হ্যাঁ, এই 5টা ফর লুপ হুম, থাকে তাহলে 5n হবে। হ্যাঁ, তার জন্য তো সেই রান টাইম কমপ্লেক্সিটি কমে যাবে, তার কোডের যে টাইম কমপ্লেক্সিটি সেটা কমে যাবে। আচ্ছা, সেটাকেই মানে ঠিক করার জন্য এইসব ডেটা স্ট্রাকচার শেখানো হয়। এগুলো এগুলো শিখে গেলে এগুলো ট্রেনিং দেওয়া হয় ভাই বড় কোম্পানিতে। তোকে তাই অ্যাটলিস্ট না? 3 মাস, হ্যাঁ 3 মাস তোকে ট্রেনিং এ পাস করতে হবে। তারপরে তুই ট্রেনিং এ পাস করার পরে তারপরে তুই ওরা তোকে তারপরে ফ্লোর দেবে। প্রজেক্টে দেবে। হ্যাঁ, হুম, প্রথমে তোকে ট্রেনিং পাস করতে হবে। ঠিক। তো এই সমস্ত কিছু করানো হয় এগুলো। দিস ইজ অলসো পার্ট অফ ট্রেনিং, মানে আইটি ট্রেনিং বলতে পারিস। ঠিক আছে, আর যারা ট্রেনিং দেয় না তারা ছেড়ে দে, তাদের কথা ভাবতে। তাদের কোড নিয়ে দরকার, তাদের টাইম কমপ্লেক্সিটি তারা দেখে না। তার আলটিমেটলি সেই গ্রাফটা কি হয় জানিস তো? আমি তোকে বলছি, আমি তোকে কথা বলছি, ঠিক আছে? গ্রাফটা ধর, আমি এখানে পার্সনে, ঠিক আছে, হ্যালো, 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 দেখতে হ্যালো। পাচ্ছিস? দেখতে হ্যাঁ, পাচ্ছিস? হ্যাঁ, 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 পার্সনে হ্যাঁ, সাপোজ এইভাবে যাচ্ছে, ও শুধু কোড করছে, কোনো হ্যাঁ, ডকুমেন্টেশন করছে না, কিছু করছে না। এই ওরটা হ্যাঁ, স্ট্যাগনেন্ট হয়ে যাবে একটা পরে, এরম ভাবে গ্রাফটা। হ্যাঁ, কারণ কি, 1 নম্বর কথা হুম, হচ্ছে ও শুধু, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি লিখি টেক্সটটা। হুম, হ্যাঁ, 1 নম্বর কথা হচ্ছে ও শুধু স্ট্রাগল করবে। ঠিক আছে, হুম, হুম, পার্সনে পার্সনে ঠিক আছে, হুম, হুম, পার্সনে ও তাহলে কি কি করবে, ও করবে হচ্ছে কোডিং। হুম, দাঁড়া, ও করবে হচ্ছে কোডিং। ঠিক আছে, কোড হুম, করে যাবে, কোড করে যাবে, কোড করে যাবে। ঠিক আছে, এরকম হুম, ভাবে হবে। আর পার্সন ধর, পার্সন বি, হুম, এবার পার্সন বি সে কি করছে, ডকুমেন্টেশন পড়ছে, হুম, প্লাস অ্যালগোরিদম পড়ছে, প্লাস হুম, ইয়ে করছে। ঠিক আছে, সবে আস্তে আস্তে হচ্ছে। ওর গ্রাফটা স্টেবিলিটি গ্রাফ অফ কেরিয়ার শুড বি দিস। পার্সন বি গ্রাফ শুড বি দিস। হুম, ঠিক আছে, ডেটা স্ট্রাকচার, ডকুমেন্টেশন, তারপরে হচ্ছে, ঠিক আছে, তারপরে কোডিং করলি, কোডিং করলি, টেক টাইম। This is all the points so you should need to cover.
টাইম একটা জিনিস যেটা কি আমার লাগবেই, ঠিক আছে, নালে হবে না। ঠিক আছে, তো আমি টাইম নিয়ে করি, টুক 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 করে। ঠিক টুকটুক আছে। টুকটুক করে কর। এখানে হচ্ছে ইয়ে হবে, ঠিক আছে। আর এখানে যদি, ঠিক আছে, এখানে ধর তোর এখানে পার্সন হু ইজ কোডিং, হুম ঠিক আছে, তার হুম ওর হুম যে কোডটা হবে, ঠিক আছে, হুম ওর হুম। কোডটাকে ওর মেনটেনেন্স করতেও ওর টাইম লেগে যাবে। মেনটেনেন্স, হ্যাঁ হ্যাঁ। মেনটেনেন্স, ঠিক আছে, হুম হুম মেনটেনেন্স। তারপরে ও শুরু করবে হয়তো হুম মেনটেন, ঠিক আছে, কোড মেনটেন করতে হবে। তারপরে ফিচার অ্যাড করলো, ঠিক আছে, কিন্তু হুম ডকুমেন্ট হচ্ছে না। তো হি উইল হুম মেক ইন, এখানে যদি ও, ঠিক আছে, হুম হুম 10,000 লাইন লেখে, হুম 10,000 লাইন লেখে, হুম 10,000 লাইন লেখে, ও তাহলে হুম 4K লাইন লিখবে, এখানে লাইন্স লিখবে। হুম হুম 4K লাইন্স এর মধ্যে ওর কোড কমপ্লিট হয়ে যাবে, বিকজ ডিউ টু হুম ডকুমেন্টেশন, হুম। data structure, হুম coding, and time taken, because he is more into the documentation process. আচ্ছা। He is more into documentation process. হুম He is more into the documentation process, ঠিক আছে, হুম হুম data structure process, coding হুম process. আর ও কি হুম করছে, পার্সন এ করছে, কোডিং করছে, মেনটেন করছে, ফিচার করছে, ইট উইল মেক আপ টু দ্য পজিশন। ও হুম। এরকম করে একটা একটা সময় ওকে এরকম ভাবে গ্রাফটার পড়ে যাবে ক্যারিয়ারে। আচ্ছা। সবসময় if you want to grow in software industry, you should do this steps. হুম You should do these steps. These are the important things. হুম। বুঝলি তো? ঠিক। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে। কোড মেনটেন এখানে কি হবে, এখানে কোড মেনটেন করতেও অনেক ইজি হবে। পার্সন বি উইল মেনটেন দ্য কোড মাচ more cleaner way, instead of person A who is coding on nothing else, who is just হুম coding. Okay, so basically he is doing nothing. So basically হুম his line of code will end into a mess. আচ্ছা। বুঝলি তো? হুম এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপাতত তুই এটুকু পড়, আমি তোকে আচ্ছা। দিয়ে দিচ্ছি। আপাতত হুম এটুকু পড়, আর অসুবিধা কিছু নেই। তারপরে এটা হুম। হয়ে গেলে তারপরে আবার অন্য বা অন্য কিছুতে ধরবো। আপাতত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপাতত এই আহ, আমরা কোনটা আছি, জেএস ডেটা স্ট্রাকচার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা এটা হচ্ছে কথা, তুই পড় আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই ভাই। হ্যাঁ, যেই কটা জিনিস রেডি করছি একবারে কংক্রিট রেডি করতে চাই, সেটা কংক্রিট রেডি হলে তবে কি ওটা রেডি করা ছাড়া লাভ নেই নালে। না না না, কংক্রিট রেডি করা ছাড়া এখন কোনো উপায় নেই। হুম। এই তোর লেখা কোড গুলো মুখস্থ করে গেলাম, ঠিক আছে, বা অন্য তারপরে গিয়ে আমাকে একটুখানি ঘুরিয়ে দিল, তখন আমি না, কিছুই পারলাম না। মুখস্থ করলে ওগুলো কিছু, তো হবে মুখস্থ করলে কোড। কিছু হবে না, কিন্তু তোর বেসিক্যালি যেটা তোকে করতে হবে, তো হুম আলটিমেটলি হুম। আন্ডারস্ট্যান্ডিং কতটা সেটা তোর বুঝতে হবে। আমি যে কোড করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করবি, ঠিক আছে, নট লাইক মুখস্থ। আচ্ছা বুঝে প্র্যাকটিস করবি, আচ্ছা আচ্ছা বুঝলি? আচ্ছা বুঝে প্র্যাকটিস করবি, বুঝে প্র্যাকটিস করলেই আরামসে হয়ে যাবে। আচ্ছা। মানে দেখে দেখে খালি কপি পেস্ট করবো না, কিন্তু লাইন্স গুলো যে কেন লিখছি সেগুলোকে বুঝে 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 কেটে 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 তারপর লিখবো। তাতে যদি আমার কোড দেখতে হয় মাঝে মাঝে তাহলেও ঠিক আছে, কিন্তু ওইরকম ভাবে প্র্যাকটিস করবো, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ডোন্ট ওয়ারি, সব যাই এবার খাওয়া দাওয়া করি ঠিক আছে। টুকটুক চ, করে। এন্ড করলাম তাহলে।
ওকে ওকে তাহলে তবে ওকে ক্লাস কবে করবি তুই? বুধবার? নেক্সট ক্লাসটা বুধবার না দাঁড়া এক সেকেন্ড। নেক্সট ক্লাস কি আবার ডেটা স্ট্রাকচার করাবি নাকি? নেক্সট ক্লাসে অন্য কিছু পড়াবো। অন্য কিছু পড়ালে তাহলে মোটামুটি এইটুকু প্র্যাকটিস করলে এখন আপাতত ডেটা স্ট্রাকচার আমার রেডি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নাকি আর অনেক কিছু করতে হবে না? আদত আছে, ঠিক আছে, এখনো কিছু হ্যাঁ 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 আরো আছে মোটামুটি। আচ্ছা মোটামুটি যে টপিক গুলো আছে এই টপিক গুলোই বেশি ইউজ হয়, এগুলো ইম্পর্টেন্ট টপিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাকি আরো আচ্ছা আস্তে আস্তে শেখাবো, অসুবিধা নেই। আচ্ছা সেগুলো তাহলে আমি এখন ডেটা স্ট্রাকচার বলতে এগুলো প্র্যাকটিস করছি। নেক্সট ক্লাসে তুই একটা কিছু টপিক ধরবি, সেটাকে আমরা করব, করে তারপরে দেখা যাবে। আচ্ছা তাহলে সেইভাবে বললে হ্যাঁ ওয়েডনেসডে করা যায় একটা ক্লাস। ওয়েডনেসডে করলে আবার আমার 3টে ক্লাস হচ্ছে তাই তো? আজকে একটা হলো, একটা পেন্ডিং আছে, আর ওয়েডনেসডে হ্যাঁ করে নি ওয়েডনেসডে। ঠিক আছে। ঠিক আছে ওয়েডনেসডে করে তারপরে আমি একটু ছোট্ট ব্রেক নেব ওয়েডনেসডে করে। ঠিক আছে নেব ইন দ্য সেন্স ফুল একদম জেনারেটর থেকে শুরু করে একদম এই অবধি আমি পুরো পুরো থর যাবো, হ্যাঁ তারপরে আবার শুরু করবো। ঠিক আছে। ঠিক আছে ওকে। ঠিক আছে। হুম। হুম হুম